হ্যালো ফ্রেন্ডস, আমি তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে তোমাদের বলছি। তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ জানতে গেলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে তার আগে আমাদের জানতে হবে অ্যানোড, এই বিষয়গুলো জানতে হবে। ক্যাথোড, আমরা ব্যাটারি দেখেছি ড্রাই সেল, যেগুলো আমাদের টর্চে লাগাই, টর্চে লম্বা করে ব্যাটারি লাগাই, এটাকে সেল, ড্রাই সেল বলে। এটা ডিসি কারেন্ট দেয়। কি কারেন্ট দেয়? ডিসি। আর আমাদের ঘরে যে আলো বাতি জ্বলে ওগুলো হচ্ছে এসি কারেন্ট। তাহলে এটা হচ্ছে ডিসি। সি হচ্ছে, ডি হচ্ছে ডাইরেক্ট, সি হচ্ছে কারেন্ট। এর দেখবে যেদিকটা মাথা আছে ওই দিকটা প্লাস চিহ্ন দেওয়া থাকে, ওটা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। এটা পজিটিভ, আমরা বাংলা বলি এটা নেগেটিভ। আর আমরা যখন কোনো পজিটিভ মেরুর সঙ্গে যখন আমরা তার জুড়ে দেব, যে তড়িৎ দ্বার হবে তাকে বলা হবে অ্যানোড। অ্যানোড কাকে বলে? ব্যাটারির পজিটিভ মেরুর সাথে মেরুর সহিত যুক্ত তড়িৎ দ্বারকে অ্যানোড বলে। তাহলে আমরা কি করবো? ব্যাটারি পজিটিভ মেরুর সঙ্গে একটা তারকে জুড়ে দিলে এইটার নাম হয়ে যাবে, যেটা থাকবে এটাকে বলা হবে অ্যানোড। আর ব্যাটারি এই নেগেটিভ মেরুর সঙ্গে যেটা লাগানো থাকবে তাকে বলা হবে ক্যাথোড। ক্যাথোড কাকে বলে? ঠিক উল্টোটা হবে, ব্যাটারি নেগেটিভ মেরু, ব্যাটারির নেগেটিভ মেরুর নেগেটিভ মেরুর এখানে মাইনাস চিহ্ন থাকবে, আর পজিটিভ মেরুতে কি চিহ্ন থাকবে? ওখানে প্লাস চিহ্ন থাকবে। মেরুর সহিত যুক্ত তড়িৎ দ্বারকে ক্যাথোড বলে। এটা হলো আমার ধারণা হয়ে গেল অ্যানোড কি আর ক্যাথোড কি। এবারে চলে আসবো অ্যানায়ন আর ক্যাটায়ন। অ্যানায়ন কাকে বলে আর ক্যাটায়ন কাকে বলে? তাহলে এই যে আয়ন কথাটা আসছে, তাহলে আয়ন কাকে বলে আমি জানবো। অ্যানায়ন ক্যাটায়ন আগে। আয়ন কাকে বলে? কোনো পরমাণু বা মূলক ইলেকট্রন গ্রহণ করে বা বর্জন করাকে বলা হয় আয়ন। কি বলবো আমরা? কোনো পরমাণু হতে পারে, কোনো পরমাণু বা অ্যাটম যাকে বলি, কোনো পরমাণু বা মূলক কে ইলেকট্রন কি করব? ইলেকট্রন গ্রহণ বা বর্জন করাকে, গ্রহণ করা মানে নেওয়া, গ্রহণ করে মানে কি? নেয়, বা বর্জন করাকে বর্জন করা মানে কি? ছেড়ে দেওয়া। বর্জন করে মানে ছেড়ে দেওয়া। কি বলে? আয়ন বলে।
আয়ন সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেল, কোনো পরমাণু হতে পারে বা মূলক ইলেকট্রন গ্রহণ করে বা নিয়ে নেয় বা বর্জন করে অর্থাৎ ছেড়ে দেয়, একে বলা হবে আয়ন। এবারে আমরা কি দেখব, পরমাণু বা মূলক, এটা উদাহরণ দিয়ে যেন, যেমন হাইড্রোজেন একটা মৌল, তার পরমাণু হাইড্রোজেন, এ কি করে, এটা ইলেকট্রন এ ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি হয়ে যাবে, একটা ছেড়ে দিলে এ প্লাস আয়ন হয়ে যাবে, কারণ ইলেকট্রনটা নেগেটিভ, আর নেগেটিভ ছেড়ে দেওয়ার জন্য কি হয়ে যাচ্ছে, তাহলে নিউট্রন প্রোটন আর ইলেকট্রন সমান সংখ্যক থাকে, একটা ইলেকট্রন ছেড়ে দিলে ওটা হয়ে যাবে প্লাস, হাইড্রোজেন প্লাস আয়ন হয়ে যাবে। এবার যে কোনো ধাতুর ক্ষেত্রে দেখবো, ধরো সোডিয়াম, এর পরমাণু করবো 11, তার মানে 11টা ইলেকট্রন, আর ইলেকট্রন আছে 11, প্রোটন থাকে কত, প্রোটনও থাকে 11টা, তারপর দিয়ে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি যাবে, সোডিয়াম এনে প্লাস আয়ন হয়ে যাবে। একইভাবে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা দেখব, Ca এ কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে কি হবে, Ca2 প্লাস, মানে দুটো প্লাস আয়ন করে ফেলবে, 2 প্লাস হয়ে যাবে, 2 এবার লিখতে পারবো, অথবা 2 প্লাস প্লাস লিখতে পারি। তাহলে এইটা, এগুলো হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য এটাকে বলা হয় ক্যাটায়ন। এই ধাতু, সব ধাতুর হচ্ছে এই প্রবণতা থাকবে ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর ইলেকট্রনটা তারা ছেড়ে দেয় কি অনুসারে, তাদের যে যোজ্যতা থাকে, যোজ্যতা অনুসারে তারা ছেড়ে দেয়, ভ্যালেন্সি বা যোজ্যতা, তাদের যোজ্যতা অনুসারে, যোজ্যতা যত সেই অনুসারে তারা ততগুলো করে ইলেকট্রন ছেড়ে দেয়, মানে তাদের এই যে ক্যাটায়নটা হবে, আয়নটা হবে, আমরা প্লাস দেব, সেটা তাদের যোজ্যতা অনুসারে লিখে দিলেই হয়ে যাবে। এবার নেগেটিভ আয়নের ক্ষেত্রে, নেগেটিভ হচ্ছে যেমন, যেমন ক্লোরিন Cl, এ কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে নেয়, এই হবে Cl মাইনাস আয়ন। এটা পজিটিভ আয়ন হতে পারে, এটা ক্যাটায়ন, আর এটা হয়ে যাবে অ্যানায়ন, ক্লোরিনটা হইবে এটা অ্যানায়ন। তেমনি অধাতু আরো ধরো, ব্রোমিন Br, এবং কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে, করে দিয়ে কি হয়ে যাবে, Br মাইনাস হয়ে যাবে, এগুলো হয়ে যাবে, এগুলো হলো ক্যাটায়ন, এগুলো হয়ে যাবে অ্যানায়ন। এটা আমাদের মনে রাখতে হবে। এবার ব্যাপারটা কি হচ্ছে, ক্যাটায়নগুলো কি করবে আর অ্যানায়নগুলো কি করবে। ক্যাটায়নগুলো ক্যাথোডে যাবে, আবার পরে আমরা যাব তড়িৎদ্বারে, যখন আমরা কোনো ইলেকট্রোলাইসিস করব, এরপরের আলোচনা আসবো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তাহলে এখানে আমরা আগে জানলাম অ্যানোড কাকে বলে, অ্যানোড কি বা কাকে বলে, ক্যাথোড কি বা কাকে বলে, আর আয়ন কাকে বলে, তার মধ্যে এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন, এটা সম্বন্ধে আমরা জানলাম। আর এখানে ব্যাটারি সম্বন্ধে জানলাম, এই ব্যাটারিটা যে আমরা তড়িৎ বিশ্লেষণে রাখবে সেটা হচ্ছে ডিসি কারেন্ট, সেটা হচ্ছে ড্রাই সেল। পরবর্তী আলোচনা আবার যাব, এখন এখানেই শেষ করছি। তোমাদের এই চ্যানেল ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রাখো, নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।